আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম খিচুড়ি রান্না নিয়ে। এটা ছিল গরুর মাংস দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না। তো ডিসেম্বর মাস মানেই শুধু পিকনিকের মাস। এই মাসে আমরা নানা রকমের পিকনিক খেয়ে থাকি। তো আমি আমাদের এর আগে একবার পিকনিক খেয়েছি, তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল আমাদের বাসার ফ্যামিলি পিকনিক, মানে আমার বড় বোন, মেজো বোন, সেজো বোন সবাই মিলে আমরা এই পিকনিকের আয়োজন করেছি। তার জন্য আমরা বাসার সামনেই রান্না বসিয়ে দিয়েছি। তো আর আমার যে সাথে যে টুইন বোনটা, ওর জামাই মানে আমার ছোটো দুলাভাই, সেই ছোটো দুলাভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তো আজকে রাঁধুনি কিন্তু সে ছিল, আর সাথে হেল্পার ছিলাম আমি আর আমার বোন তাইবা। তো আমরা দুজন ছিলাম হেল্পার। আমি বেশিরভাগ চুলার জাল দিয়েছি, আর আমার দুলাভাই রান্না করেছে, সাথে একটু গুটাগুটি লাড়ালাড়ির কাজটা আমি করেছি। যাই হোক, আমাদের এখানে কিন্তু 2 কেজি পোলাও চাল ছিল, 2 কেজি গরুর মাংস ছিল। সেটা দিয়ে সুন্দর একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে, যে অনেক অনেক মজাদার ছিল আমার দুলাভাইয়ের হাতের রান্নার খিচুড়ি। তো আপনারা কে কে ডিসেম্বর মাসে পিকনিকের আয়োজন করেছেন? আপনাদের পিকনিকের আয়োজন কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের পিকনিকের আয়োজনটা বেশ ভালোই ছিল, কারণ আমরা অনেক এনজয় করেছি। কারণ আমার বোনরা ছিল 5, যদিও আমার সেজো বোন ছিল না, সেজো বোন শ্রীমঙ্গল, সে আসতে পারেনি। তো তাকে খুবই মিস করেছি, তার মেয়েকে খুব মিস করেছি। আর আমার সেজো বোন থাকলে মানে একদম ফ্যামিলিটা পরিপূর্ণ হয়ে যেত। সেজো বোনটা ছিল না, এই জন্য একটু আমাদের খারাপ লেগেছে। যদিও তারপর আমরা এটাকে কি আর করার, সবাই তো 5 বোন, আমরা একসাথে সবসময় হতে পারি না। তো আমরা 4 বোন ছিলাম, সেই 4 বোন মিলে আর আমার বাসার সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি। তো রান্নাটা অনেক মজাদার হয়েছিল, খেয়ে খুব ভালো লেগেছে। আর এই পিকনিকে কিন্তু আমার বোনের ছেলেমেয়েরা খুবই এনজয় করেছে, কারণ ওরাও আমাদের সাথে কাজে হেল্প করেছে। যখন কোটাকাটির কাজ ছিল তখন ওরা কোটাকুটি করেছে। যাই হোক, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।